এআরডিবি ব্যাংকের নির্বাচন ঘিরেও অশান্তি মালদায়। মালদার শামসির এগ্রিল হাই স্কুলে ভোট গ্রহণ নিয়ে অশান্তি। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ বিরোধীদের। এরই পাশাপাশি বুথের বাইরে বিরোধীদের ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ। ঘটনাস্থল থেকে উদ্ধার বস্তাবন্দি প্রচুর লাঠি, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ অস্বীকার তৃণমূলের। মালদা জেলার এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের কমিটি গঠনের জন্য নির্বাচন হচ্ছে। মোট 34টি আসনে নির্বাচন হচ্ছে। রতুয়ার শামসি, গাজল এবং ইংরেজ বাজারে নির্বাচন হচ্ছে। শামসি এগ্রিল হাই স্কুলে হরিশ্চন্দ্রপুর, চাচল এবং রতুয়ার 9টি আসনের জন্য নির্বাচন হচ্ছে। আর এই নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ালো শামসির এগ্রিল হাই স্কুলে। বিরোধীদের অভিযোগ, ওই স্কুলে নির্বাচনে ছাপ্পা ভোট করছে তৃণমূল। বাইরে বিরোধীদের ক্যাম্পে ভাঙচুর চালানো হয়েছে। তাই ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে গেলেই বাম কংগ্রেস জোটের প্রার্থী। যদিও বিরোধীদের এই অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। নিয়ে চলে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে? ছাপ্পা ভোট টিএমসি। কে কে ছিল দাদা? কে কে ছিল? কি হয়েছিল দাদা? গোটা গোটা ব্যালট বান্ডিল যারা ভোট চুরি করছে ওরা উঠিয়ে নিয়ে চলে গেল। কারা করছে? কারা? টিএমসি। কে কে ছিল ওখানে দাদা? কি হচ্ছে চিনতে পেরেছেন? কে কে ছিল? সরাসরি প্রিজাইডিং এর কাছ থেকে ব্যালট মানে পেপার নিয়ে বাইরে চলে যায়, ভোট দিয়ে আবার ঢুকিয়ে দিচ্ছে। কি কেন ছাপ্পা ভোট কে করছে? টিএমসি পার্টি। কেন? আপনি কি ভোট দিতে পারলেন না? আমরা ভোট দিতে পেরেছিলাম আগে, আমি ক্যান্ডিডেট, আমি ছিলাম ওখানে, দেখলাম দিয়ে বেরিয়ে গেলাম, ছেড়ে দিলাম। কেন দেখছি অরাজকতা চলছে। কোন দলের ক্যান্ডিডেট আপনি? কোন দলের? আমি জোটের। কি নাম আপনার? কি নাম দাদা? বলছি যে তারপরে কি মানে ছাপ্পা ভোট দিচ্ছে, বাইরেও তো হামলা টামলা চালাচ্ছে নাকি? কি করছে ওরা? ঢুকে গিয়ে অনেকটি লোক ঢুকে গিয়ে ছাপ্পা ভোট মারছে, দিচ্ছে। ভিতরে যারা আছে প্রশাসন লোক, ওরা কিছু বলছে না। কোনো কি মারধর হয়েছে? আমাদের মানে নিরাপত্তার অভাব বেড়ে গেল। দাদা আপনাদের কি মারধর করা হয়েছে? পালিয়ে যাচ্ছি। কেন পালিয়ে যাচ্ছেন? কার ভয়? কংগ্রেস, সিপিএম, বিজেপি মিলে এখানে একটা জোট করেছে। আর যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে করছে সম্পূর্ণ একটা ভিত্তিহীন। মানুষ নেই তাদের সাথে। লোকসভা ভোটে মানুষ ভুল বুঝেছিলেন, ভুল বুঝার কারণে কিছু ভোট তারা পেয়ে গেছে। কথা তারা জিতে গেছে, সেটাকে স্বপ্নের মতো দেখছে। 21শে জুলাই শহীদ দিবসে দিদি মালদাবাসীর কাছে স্বীকারই করেছেন যে মালদার মানুষ আমাদের কেন ভুল বুঝেছে। আমি আবারও আম এবং আম সত্য চাই। আম এবং আম সত্য পুরোটা এবার এই নির্বাচনের মধ্যে দিয়ে শুরু হলো। আমরা আশা রাখছি যে এই নির্বাচনে এখানে 34টা আসনের মধ্যে 34টা আসনই মানুষের আশীর্বাদ নিয়ে, ভোটারদের আশীর্বাদ নিয়ে আমরা জিতবই। আর যে অভিযোগটা করছে না ফালতু, ওদের তো লোকই ছিল না এখানে। 3-4জন নেতা এসেছিল, তারা কবে নিজের ক্যাম্প নিজে মাথা করে নিয়ে বাড়ি চলে গেছে। তৃণমূল কংগ্রেসের কাছে ভোটার আছে, মানুষ আছে, তাদেরকে কাউকে ভোট রিগিং করতে হয় না, ছাপ্পা মারতে হয় না। যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আর ওই মোস্তাক আলম দালালি করে কিছু ভোট পেয়েছিল পরে, তো ভাবছে এখানে ভোটটা পেয়ে যাবো। আবার দেখা এবার জিতে আমরা দেখবো যে মানুষের আশীর্বাদ দিয়ে কী করে তারা জিতছে। মানুষের আশীর্বাদে, ভোটারদের আশীর্বাদে এআরডিবি ব্যাংকের মানুষেরা, ভোটাররা মমতা ব্যানার্জিকে আম সত্য পাঠাচ্ছে এখান থেকে 34 আসন দিয়ে। এটা হচ্ছে শেষ কথা। বিরোধীদের সমস্ত অভিযোগ ভিত্তিহীন। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।